আসলে রমজানের আগে কিছু দ্রব্য মূল্যের দাম বেশি ছিল, কারণ ক্রেতারা যার 1 কেজি লাগে সে 5 কেজি কেনার জন্য উদ্গ্রীব ছিল। যে কারণে ছোলার দামও বেশি ছিল, 100 টাকা ছিল, এখন সেই ছোলা 80 টাকা কেজি। সবজি একটা লাউ ছিল 60-70 টাকা, এখন সেই লাউ 25 টাকা 30 টাকা। শাক সবজি সবকিছু এখন ক্রেতার নাগালের ভিতরে। সবজি এবং সরকারের কিছু উদ্যোগ আছে, তারা এগুলো মনিটরিং করতেছে, সেদিক দিয়ে সবকিছু মিলে এখন বাজার নিম্নগামী, ক্রেতারা স্বস্তি বোধ করতেছে। এটাই কম, মানে কিছু কিছু সবজি অর্ধেক দামে নেমে এসছে। যেরকম রোজার প্রথম এক রোজা দ্বিতীয় রোজায় যে দাম ছিল, এখন সব সবজির দামই অনেকটাই কম। বিশেষ করে খিরাই অর্ধেক দামে নেমে আসছে, 120 টাকা থেকে 60 টাকা 50 টাকা কেজি। কাঁচামরিচ 120 টাকা 130 টাকা কেজি, যা রোজা প্রথম রোজা দ্বিতীয় রোজায় 200 টাকার উপরে ছিল। সবজির দামই কম। এই মনে করেন সবজির দাম ছিল রমজানের প্রথমে অনেক বেশি, কারণ ওখানে উৎপাদন কম ছিল, খাওয়াটা ছিল বেশি, এই জন্যই দামটা একটু বেশি ছিল। কিন্তু এই সময় এসে, এই 5 রোজায় এসে সবজির দাম অনেক কম, অর্ধেকের নিচেই নেমে গেছে। মনে করেন এখন মনে করেন টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা, টমেটো ছিল 50 টাকা, গাজর ছিল মনে করেন 60 টাকা, এখন 40 টাকা। এই ধরনের সব সবজির দামই কম। এই পালং শাক ছিল মনে করেন 40 টাকা, সেটা 20 টাকা হয়ে গেছে।